ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবারের সকাল, তাও দেখো 8টা বাজে। মানে একটু লেট করে উঠলাম ঘুম থেকে। আর এখন উঠে আগে ভাবলাম আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন ভাবছি আগে যোগাটা করে নেব। আর দেখো যে পিছনে কম্পিউটার টেবিলটা দেখছো, এটা কালকেই তো এখানে মানে নিয়ে এসেছি। নিয়ে ওই ঘরে রাখলে যা অবস্থা করে দিচ্ছে। আর ঠাকুর ঘরটা না, মানে ঠাকুর পুজো দিয়ে আমি মানে বেশি কাজ থাকে না, এই ঘরটা আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিই। আর তাই জন্য ওরকম কাজ থাকে না, তাই বন্ধ করে রেখে দিলে আর এই ঘরটাও ঢুকতে পারবে না, তাই এই ঘরে এনে রাখলাম। কিন্তু এখানে কোনো কম্পিউটারে পয়েন্ট করা নেই, যাই হোক এখন রাখলাম, পরে দেখছি কি করব। আর চলো আমি যোগাসনটা করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কি যোগাসনের পরপর কী কী করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। চলো। দেখলে যোগা করলাম, যোগা করার পর এরপরে প্রসেসটা হচ্ছে এই যে জল খাবো। আর তার আগে হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই যে তোমরা সরষের তেলটা দেখলে বাটিতে, এই তেলটা নিয়ে আমি এই কানে একটুখানি দেবো, আর এই কানে একটুখানি দেবো, আর হচ্ছে না। আর দেখো এরপরে না স্মুদি খেয়ে নেব। আর আগের দিন রাত্রে বাদাম আছে, আর চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড মানে দুটোই ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে না স্মুদির মধ্যে কিছুটা ওটস দেব, ওটস দিয়ে আর ফ্ল্যাক্স সিড আর চিয়া সিড আর বাদাম খেজুর এগুলো দিয়ে পুরো একটা মানে পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। স্মুদিটা করে তারপরে খেয়ে নেব। তারপরে ঘরে না ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি, যেহেতু ছেলে উঠলো সবে। আর মানে বিছানাটা মানে পরিষ্কার করে নেব, চাদরটা একটু চেঞ্জ করে নেব, বিছানাটা পরিষ্কার করব। আর কয়েকটা জামা কাপড় মেলা আছে, ওগুলো সব মানে তুলে নেব। দেখো এ দেখো দিস করা কমপ্লিট। এবার হচ্ছে আমি খেয়ে নেবো। খেয়ে এই দেখো চলে এসেছি, জামা কাপড় সব তুলে নিচ্ছি। এগুলো আবার ভাঁজ করতে হবে, এগুলো সব বেলকনি থেকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন এক জায়গায় রাখবো। আগে বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে ছেলেকে আগে খাইয়ে দেবো টিফিনটা। কেন ওকে যদি না খাইয়ে দিই না, ও তাহলে আর মানে খেতে চাইবে না, ওই এদিক ওদিক ঘোরাঘুরি করে। এর জন্য আগে ওকে টিফিনটা খাইয়ে দিই। চলো। এই যে ওর হচ্ছে ঘরে গণেশ নিয়ে টিফিন করছে। আগে হচ্ছে বাদাম কাজু কিশমিশ এগুলো খেয়ে নিচ্ছে। আর এখন শরীর ঠিক আছে মা? হ্যাঁ একদম একদম ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে খাবে হচ্ছে কমপ্লেন, আর এই যে কেলগসটা দিয়ে দেবো। তুমি খাবে? তুমিও খাবে? না ওকে দুটো দাও।
এই দেখো এটা আমার সবচেয়ে ফেভারিট বাদাম, কাজু বাদাম। এই ভাগ করে নিই। এটা ছিল না, এই না, এই যে খেয়েছো? এবার দাদাভাই খেয়ে নিক, টিফিনটা করে নিক। খেয়ে নাও, খেয়ে নাও, গুড, খেয়ে নাও। ওকে, আর নেই। ওকে। আর দেখো এখান দিয়ে 20 টাকা 30 টাকা যে বালতি গামলা নিয়ে যায়, ওরা দেখি মানে উপর থেকে দেখছি যে মানে আসছে। আমি দেখলাম যে আমার কেনার ইচ্ছা ছিল কতগুলো হচ্ছে ফুলের টবের যে প্লেটগুলো হয় না, সেগুলো মানে কেনার ইচ্ছে ছিল, সেই জন্য এসছিলাম নিচে। আর এসে দেখি কি মানে গামলা, এই গামলাটা আমার খুব দরকার ছিল। আর এই গামলা আর পাপোসটা একটা পাপোস নিয়েছি। আর দেখো এখান দিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী নিয়েছি। খুবই কম দামে পেয়েছি বলে গামলাটা আমার খুবই দরকার ছিল। গামলাটা আর এই পাপোসটা নিয়ে নিলাম। ওই জায়গাটায় যে বাসন রাখি না আমি, ওই জায়গাটা ভীষণ জল, মানে জল জমে জমে না একটা সাদা মতন দাগ হয়ে যায়। ওই জন্য আমার গামলাটা মানে অনেক দিন ইচ্ছা ছিল যে গামলাটা নেব, তাই আজকে কম দামে পেলাম বলে নিয়ে নিলাম। আর সব জায়গায় না 200, 250, 300 টাকা করে দাম চাইছিল, অনেক দাম চাইছিল, কিন্তু এখানে 100 টাকায় পেলাম বলে নিয়ে নিলাম। টোটাল হয়ে গেল হচ্ছে 210 টাকা। এই জন্য কম দামে পেলাম বলে মানে নিয়েই নিলাম পুরোটা। আর দেখো এখান দিয়ে সকাল থেকে ইচ্ছা করছিল একটুখানি মানে যদি এই ওয়েদারে যদি একটু কোথাও ঘুরতে যাই। আমার তো আর কোথাও ঘুরতে যাওয়ার মানে এখন মানে যেতেও পারবো না, জায়গাও নেই এখন হচ্ছে। তার জন্য বাপের বাড়ি চলে আসলাম। বোনকে বলেছিলাম যে বোন আজকে না পোলাও আলুর দম খেতে ইচ্ছা করছে। বোন বলছে চলে আয়, আমি চিকেন নিয়ে আসবো, চিকেন আর পোলাও আলুর দম করে নেব। তাই বাড়ি চলে এসেছি। বোন দেখো সব ম্যারিনেট করে রেখে দিয়েছে, চিকেন ম্যারিনেট করে রেখেছে, পোলাওয়ের চাল সব মানে সব জোগাড় করে রেখে দিয়েছে। এখান দিয়ে বেগুনি হবে গরম গরম, তাই জন্য বেগুনটা কেটে রেখেছে। আর এখান দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছে ভালো করে। ও সব জোগাড় করে রেখে দিয়েছে। এসে দেখি সব জোগাড় হয়ে গেছে। আমি ওই প্রায় 2টোর সময় ঘর থেকে বেরিয়েছিলাম, কেন গিনিকে ভাত টাত দিয়ে ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি বাড়িতে এসেছি। আর এখান দিয়ে বেসন টেসন ওর সব মানে গোলানো কমপ্লিট। এবারে দেখো চিকেনটা কমপ্লিট, মানে ওটা ম্যারিনেট করেছিল, ওটা মানে বসিয়ে দিয়েছে। এখান দিয়ে পোলাওটাও বসিয়ে দিয়েছে, হয়েই এসছে। আর এই দেখো পোলাওটা মানে ও যেভাবে করে আমি ওর মতনই মানে করা শিখে গেছি অনেকটা। আমি তোমাদের সঙ্গে কোনো এক সময় বাড়িতে আমার রেসিপিটা দেখাবো। আর এখান দিয়ে দেখো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে দুধ চাটা খাবো, তার জন্য একটু দুধ চা করে নিচ্ছি। আর মার জন্য লিকার চা, মা দুধ চা খায় না, তাই মা লিকার চা খাবে। আর এখান দিয়ে আমার ছেলেকেও দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ও দুধ বিস্কিটটা খাবে আর আমরা চাটা খাবো। এখান দিয়ে দেখো পোলাওয়ের চালটা মানে বোন আবার ম্যারিনেট করে রেখে দিচ্ছে। ওটা একটা ধাপ হয়েছে আর এটা আরেকটা মানে ধাপ হবে। আর এখানে হচ্ছে ঘি, আদা বাটা, আর হচ্ছে আমরা ফুড কালার ইউজ করি না বলে হলুদ দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। এটা হচ্ছে আগেরটা, দেখো খুব ঝরঝরে হয়েছে। আর এখান দিয়ে মাংস কষাটাও হয়ে গেছে, দুটোই হয়ে গেছে। আর আরেক ধাপ পোলাও হবে। আর এখান দিয়ে আমরা মানে সবাই মিলে গল্প করছি। এখানে ওই দেখো মা আর বাবা, মা বাবাও চা খাচ্ছে। আর আমরা যে গল্প করছিলাম যে সত্যি মানে মা বাবার সঙ্গে মানে কোথাও যাইনি আমরা ঘুরতে, কোনো দিনই কোথাও ঘুরতে যাইনি, তাই ওই গল্প করছিলাম। এখনও বিয়ে হয়ে গেছে যে মা বাবার সঙ্গে যাইনি, এমনি হাজব্যান্ডের সঙ্গে অনেক জায়গায় গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেও গিয়ে ঘুরে এসেছি, কিন্তু মা বাবার সঙ্গে কোথাও ঘুরতে যাইনি। আর এখান দিয়ে দেখো বাড়িতে চলে আসলাম। ওই 9:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন 10টা বাজে ঢুকে গেছি। আর এখন এখান দিয়ে বর আসছে, 11টা বাজে বাড়িতে আসছে। আর দেখো কি নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে বলো তো, ফুল গাছ, অনেক অনেক মানে ফুল গাছ নিয়ে এসছে মনে হচ্ছে। দেখো ব্যাগটা কি ভারী। আর হচ্ছে ছেলে আর বাবা মিলে দুজনে মিলে তুলছে ব্যাগটাকে। আর কী কী ফুল গাছ নিয়ে এসছে দেখো, হলুদ গোলাপ নিয়ে এসছে, আর এখানে হচ্ছে 2 রকমের ফুল গাছ, এগুলো নাকি সারা বছর ফুল দেবে। আর এই দেখো তার সঙ্গে মাটির টব নিয়ে এসছে, আর হচ্ছে মাটি নিয়ে এসছে।
এগুলো সব নিয়ে এসছে। ছেলে এগুলো সব বের করে রাখছে। কেন ফুল গাছ লাগাতে গেলে তো মাটি লাগবেই, তাই মাটিটা কিনতে হবে, নাহলে কোথায় পাবো? তাই মাটি কিনে নিয়ে এসছে একবারে, সারও নিয়ে এসছে, সবই নিয়ে এসছে। এগুলো সব এখন কোনো রকমভাবে রাখি, মানে গাছগুলোকে সুন্দরভাবে জানলার মধ্যে রাখি, তুলে তুলে একটা একটা টবে করে। আর আমি তো খুব খুশি। আমি বলেছিলাম যে এবছর একটুখানি মানে ফুল গাছ লাগাবো। আর দেখো আরও বাজার করে নিয়ে এসছে, ডিম, দুধ, 2টো ফুলকপি নিয়ে এসছে, বিস্কিট নিয়ে এসছে, এগুলো সবই নিয়ে এসছে। রাত্রেবেলা দুধটাকে এখন মানে গরম করে রাখতে হবে। আর এখান দিয়ে হচ্ছে ও হাত মুখ ধুতে গেছে, আসুক, হাত মুখ ধুয়ে আসলে ওকে রাতের খাবারটা দিয়ে দেবো। আমরা তো বাড়ি থেকে খেয়েই এসেছি। আর এটা হচ্ছে গিনির ভাত। আর বোন ওর মানে কি আমার বরের জন্য পোলাও, বেগুনি আর চিকেন কষা সব দিয়ে দিয়েছে। যে বলছে জামাইবাবুর জন্য দিয়ে দিতে, কেন ওর সামনেই অ্যানিভার্সারি। ও বলছে যে আজকে তোদের খাইয়ে দিলাম, মানে অ্যানিভার্সারির মানে কি বলে ট্রিটটা ও আজকে দিয়ে দিল। আর হচ্ছে ও আসলে মানে যেদিনকে ওর অ্যানিভার্সারি সেদিনকে ও একটুখানি কোথাও ঘুরতে যাবে, সকালবেলায় বেরাবে, আর আস্তে আস্তে রাত হবে, তখন আর হবে না ট্রিটটা দেওয়া, তাই জন্য আজকেই সেটা মানে খাওয়ানোটা আমাদের কমপ্লিট করলো।